নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি মাইক্রোওয়েভ ওভেনে ভেজ বিরিয়ানি। আপনারা অনেক দিন ধরেই রিকোয়েস্ট করছিলেন ভেজ বিরিয়ানি দেখানোর জন্য, তো আজকে আমি সেটাই শেয়ার করছি। সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। ভেজ বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 বাটি বাসমতি চাল। চালটাকে আমি ঈষদুষ্ণ গরম জলে ভিজিয়ে রাখছি 30 মিনিটস। যদি ঠান্ডা জলে ভেজানো হয় তাহলে 40 মিনিটের মতো ভিজিয়ে রাখলেই হয়ে যায়। 30 মিনিটস চালটা ভিজিয়ে রেখেছিলাম। এবার চালটাকে আমি খুব ভালো করে এখন ধুয়ে নেব। চাল ধোয়া হয়ে গেছে। এখন আমি প্লেটের মধ্যে একটা পেপার টাওয়েল বিছিয়ে চালের জলটা ঝরিয়ে নেব। আপনারা এখানে পেপার টাওয়েলের পরিবর্তে কাপড়ও ইউজ করতে পারেন। আরেকটি বাটিতে হালকা গরম জল নিয়েছি। এখানে আমি সয়াবিনটাকে ভিজিয়ে রাখছি। সয়াবিনটা ভিজিয়ে রাখলে বেশ অনেকটা সফট হয়। বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে একটা মাইক্রোওয়েভ শেপ বাটি নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। তেলটা আমি এখন মাইক্রোওয়েভ ওভেনে গরম করে নেব। তেলটা আমি হাইয়েস্ট পাওয়ারে 3 মিনিটের জন্য গরম করে নিচ্ছি। আপনারা এখানে তেলের পরিবর্তে ঘি দিয়েও পুরো রান্নাটা করে নিতে পারেন। 3 মিনিট হয়ে গেছে, বাটিটা আমি এখন বের করে নিচ্ছি। গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, আর দিচ্ছি গোটা গরম মশলা। এখানে এলাচ নিয়েছি, দারচিনি আর লবঙ্গ। একটু তেলের মধ্যে এগুলোকে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটি কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলিকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে বাটিটিকে আমি এখন মাইক্রোওয়েভ করে নেব। তেলটা যেহেতু অলরেডি অনেকটাই গরম রয়েছে, তো তার জন্য আমি এখানে 2 মিনিটের জন্য পেঁয়াজগুলিকে গরম করে নিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, বাটিটি আমি এখন বের করে নিচ্ছি। পেঁয়াজগুলো খুব ভালো ভাজা হয়ে গেছে, আর এখানে আমি সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম। এবার সয়াবিনের জলটা খুব ভালো করে আমি ঝরিয়ে নেব। সয়াবিনগুলোকে এবার আমি ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ জল ঝরানো দই, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ, আর দিচ্ছি অল্প পরিমাণে বিরিয়ানির মশলা। এবার এই সব কিছু খুব ভালো করে সয়াবিনের সাথে মাখিয়ে নেব। বিরিয়ানির মশলা আবারও পরে একটু ইউজ করব, তো তার জন্য এখন কম পরিমাণেই দিয়েছি। এবার যে পেঁয়াজগুলি ভেজে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো ক্যাপসিকাম, কুচনো গাজর, আর দিচ্ছি মটরশুঁটি। আপনারা এখানে ফুলকপি, তার সাথে বিনস এইসবও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেব খুব অল্প পরিমাণে লবণ। লবণটা ভালো করে সব সবজির সাথে মিশিয়ে নিয়ে বাটিটিকে আমি এখন মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেব। আমি এখানে টাইম দিচ্ছি 3 মিনিট। সবজিগুলো এভাবে একটুখানি ভাপিয়ে নিলে সবজির যে একটা কাঁচা স্মেল থাকে সেটা আর থাকে না। 3 মিনিট হয়ে গেছে, আমি এখন বাটিটা বের করে নিচ্ছি। এই যে দেখুন, সবজিগুলো একদম গলেও যায়নি, পুরো ক্রাঞ্চিও রয়েছে, কিন্তু ভাপানো হয়ে গেছে। এবার এই সবজির মধ্যে আমি ম্যারিনেট করে রাখা সয়াবিনটা দিয়ে দেব। সয়াবিন আর সবজি খুব ভালো করে আমি মিক্স করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ধুয়ে জল ঝরিয়ে রাখা চালগুলো। এইভাবে চাল ধুয়ে যদি জল ঝরিয়ে নেওয়া হয় তাহলে বিরিয়ানির ভাতটা সব গোটা থাকে। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বিরিয়ানির মশলা, আর 1 চামচ ঘি। এবার হাতে সময় নিয়ে খুব ভালো করে সব কিছুকে মিক্স করে নেব। বাটিতে আমি 2 ফোঁটা কেওড়া জল এমনি জলের সাথে গুলে নিয়েছিলাম, সেখান থেকেই অল্প একটু আমি ছড়িয়ে দিচ্ছি। আর বাটিতে নিয়েছি গোলাপ জল, এটা 1 ফোঁটা আমি জলের সাথে গুলিয়ে নিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। কেওড়া জল বা গোলাপ জল পুরোপুরি অপশনাল, নাও দিতে পারেন। এবার দিয়ে দেব জল। এই বাটির মাপে আমি 2 বাটি চাল নিয়েছিলাম, এই বাটির মাপেই জল দেব। তো আমাকে এখানে 4 বাটি জল নিতে হবে। আমি এখানে
ঈষদুষ্ণ গরম জল ইউজ করছি। জলের মাপটা খুবই গুরুত্বপূর্ণ। যে বাটিতে আপনারা চাল দেবেন সেই বাটির মাপেই জল দেবেন, আর জলটা হয় সবসময় ডাবল। যদি 2 বাটি চাল নেন তাহলে 4 বাটি জল দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার একটু চামচ দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নেব। এখন বাটিটিকে আমি মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেব। এবার একটি মাইক্রোওয়েভ শেপ প্লেট দিয়ে আমি বাটিটিকে ঢাকা দিয়ে দেব। তবে বাটিটি যেন এয়ার টাইট না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। মাইক্রোওয়েভ ওভেনটা হচ্ছে 900 ওয়াটের। আমি এখানে টাইম সেট করছি 6 মিনিট হাইয়েস্ট পাওয়ারে। যারা ভিডিও দেখছেন একবার হলো আমি বলবো এভাবে ভেজ বিরিয়ানি আপনারা বানিয়ে দেখুন, বাড়ির সবাই খুব পছন্দ করবে। 6 মিনিট হয়ে গেছে। আমি এখন ঢাকাটা খুলে একবার চামচ দিয়ে এই রাইস আর সয়াবিন খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দেব। এবার আমি ঢাকা ছাড়াই আরও 6 মিনিট মাইক্রোওয়েভ করে নেব। ভেজ বিরিয়ানি 12 থেকে 15 মিনিটের মধ্যেই হয়ে যায়, তবে কিছুটা নির্ভর করে রাইসের কোয়ালিটি কীরকম তার ওপরে। 6 মিনিট হয়ে গেছে, আমি রাইসটা বের করে নিচ্ছি। এই সময় প্রচণ্ড গরম থাকে বাটিটা, তো খুব সাবধানে ধরতে হবে। আমি একদম হালকা হাতে সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে এই সয়াবিন আর ভেজিটেবল সব কিছু সব জায়গায় সমানভাবে মিক্স হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন প্রায় 90%-এর মতো একদম বিরিয়ানি হয়েই গেছে। এবার এর মধ্যে আমি একটু ফুড কালার দিয়ে দেব। এটা জলের মধ্যে আমি গুলে নিয়েছিলাম। পুরোপুরি অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এখন আমি বাটিটিকে 2 মিনিটের জন্য মাইক্রোওয়েভ করে নেব। যদি ফুড কালার ইউজ নাও করেন তাহলেও রাইস আর সয়াবিন ভালো করে মিক্স করে 2 মিনিট এভাবে মাইক্রোওয়েভ করে নেবেন। দু মিনিট হয়ে গেছে। আমি এখন মাইক্রোওয়েভ ওভেনটা খুলে এই বাটিতে ঢাকা লাগিয়ে দেব, আর এইভাবে আমি এখন 10 মিনিট ভেতরে রেখে দেব। 10 মিনিট পর আমি এখন বাটিটা বের করে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, দেখতে তো দারুণ হয়েছে বিরিয়ানি, খেতেও কিন্তু খুবই ভালো হয়। তো এটাকে আমি এখন একটি বড় সার্ভিং বলে ঢেলে নেব। এই বিরিয়ানির সাথে একটুখানি রায়তা আর একটু স্যালাড থাকলেই হয়ে যায়। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন প্রতিটি ভাত কিন্তু একদম পুরো গোটা গোটা রয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে। আপনাদের রিকোয়েস্টে আজকে আমি বানিয়েছি ভেজ বিরিয়ানি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই বাড়িতে একবার অন্তত বানান, আর বানিয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।